হ্যালো বন্ধুরা, কখনো কি এমন একটা দেশের কথা ভেবেছ যেখানে তুষার ঢাকা পর্বত, স্ফটিকের মতো পরিষ্কার হ্রদ আর সবুজ উপত্যকা একসাথে মিলে স্বর্গের মতো একটি দৃশ্য তৈরি করে? আজ আমরা ঘুরে আসব সুইজারল্যান্ড থেকে, একটা দেশ যেটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, সংস্কৃতি, ইতিহাস আর অর্থনীতিতেও বিশ্বের শীর্ষে। তাই চলো শুরু করি এই অসাধারণ যাত্রা। আমি সৈকত, আর এই চ্যানেলে আমরা ঘুরে বেড়াই পৃথিবীর নানান আকর্ষণীয় জায়গা। আজকের ভিডিওতে আমরা জানব সুইজারল্যান্ডের সব কিছু, এর ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি আর জীবনযাত্রা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য ভিডিওটিকে আমরা কয়েকটি সেকশনে ভাগ করব। সেকশন 1, সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ছোট্ট দেশ, যার আয়তন মাত্র 41,285 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডের পশ্চিম দিকে ফ্রান্স, উত্তর দিকে জার্মানি, পূর্ব দিকে অস্ট্রিয়া ও লিখটেনস্টাইন এবং দক্ষিণ দিকে ইতালি। আর সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। সুইজারল্যান্ডে প্রায় 60% এলাকা জুড়ে রয়েছে আল্পস পর্বতমালা, আর এই পর্বতমালার কারণে সুইজারল্যান্ডকে ইউরোপের ছাদ বলে ডাকা হয়। এখানকার প্রকৃতি যেন ছবির মতো সুন্দর। মাটারহর্ন, জংফ্রাউ এবং এইগারের মতো বিখ্যাত পর্বত এখানে পর্যটকদের মুগ্ধ করে। লেক জেনেভা, লেক লুসার্ন আর লেক জুরিখের মতো হ্রদগুলোর নীল জল এতটাই পরিষ্কার যে তাতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায়। আর রাইন ফলস ইউরোপের বৃহত্তম জলপ্রপাত, যেটা দেখলে মনে হবে প্রকৃতি নিজেই একটা মাস্টারপিস তৈরি করেছে। সুইজারল্যান্ডের গ্রামগুলো যেন পোস্টকার্ড থেকে বেরিয়ে এসেছে। সবুজ মাঠ, শান্ত পরিবেশ আর কাঠের তৈরি ঐতিহ্যবাহী বাড়ি, সব মিলিয়ে একটি অসাধারণ দেশ সুইজারল্যান্ড। সেকশন 2, ইতিহাস ও রাজনীতি। সুইজারল্যান্ডের ইতিহাস অনেক পুরনো। 1291 সালে 3টি ক্যান্টন উরি, সুইস আর উন্টারভার্ডেন মিলে একটি কনফেডারেশন গঠন করে, যা আজকের সুইজারল্যান্ডের ভিত্তি। 1848 সালে আধুনিক সুইজারল্যান্ডের সংবিধান প্রণয়ন করা হয়, যা এটাকে একটা ফেডারেল রাষ্ট্রে পরিণত করে। সুইজারল্যান্ড তার নিরপেক্ষতার জন্য বিখ্যাত। 1815 সাল থেকে এই দেশ কোনো যুদ্ধে অংশ নেয়নি। এখানে জাতিসংঘ, রেড ক্রস আর বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংগঠনের হেডকোয়ার্টার রয়েছে। সুইজারল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা একটা সরাসরি গণতন্ত্র, যেখানে নাগরিকরা রেফারেন্ডামের মাধ্যমে সরাসরি আইন পাস করতে পারে। সেকশন 3, সংস্কৃতি ও ভাষা। সুইজারল্যান্ড একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এখানে 4টি অফিসিয়াল ভাষা রয়েছে। ভাষাগুলো হলো জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান আর রোমান্স। ফলে এখানকার সংস্কৃতি একটা ইউরোপীয় মেলবন্ধন। সুইস খাবারের কথা বললে ফন্ডু আর রাকলেটের কথা বাদ যাবে, এটা তো হতেই পারে না। গলানো পনিরের সাথে রুটি বা আলু, এটা যেন স্বাদের একটা উৎসব। আর সুইস চকলেট, নেসলে, লিন্ড আর টবলেরনের মতো ব্র্যান্ড বিশ্বব্যাপী বিখ্যাত। সুইস ঘড়িও একটা সাংস্কৃতিক প্রতীক। রোলেক্স, ওমেগা আর প্যাটেক ফিলিপের মতো ব্র্যান্ড এখান থেকে এসেছে। সুইজারল্যান্ডের সঙ্গীত এবং নৃত্য অনন্য। ইয়োডলিং আর আলপাইন হর্নের শব্দ শুনলে মনে হবে তুমি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছো। এছাড়া দেশটির বিভিন্ন ফেস্টিভ্যাল, যেমন জুরিক স্ট্রিট প্যারেড বা লুসার্ন ফেস্টিভ্যাল,
পর্যটকদের মুগ্ধ করে। সেকশন 4, পর্যটন। সুইজারল্যান্ড পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য। জুরিখ দেশের বৃহত্তম শহর, আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল। লেক জুরিকের পাশে হাঁটা বা বানহফ স্ট্রেসে শপিং দুইটি অসাধারণ অভিজ্ঞতা। সুইজারল্যান্ডে অ্যাডভেঞ্চারের শেষ নেই। ইন্টারল্যাকেনে প্যারাগ্লাইডিং, জংফ্রাউ রেলওয়ে দিয়ে ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন ভ্রমণ বা সেন্ট মরিটজেস ক্রিম অন্যতম। লুসার্নের কাঠের চ্যাপেল ব্রিজ আর জেনেভার জলের ফোয়ারা দেখাও বাদ দেওয়া যায় না। প্রকৃতি প্রেমীদের জন্য সুইস ন্যাশনাল পার্ক বা গ্রিন্ডেল ওয়ার্ল্ডের হাইকিং ট্রেইল একেবারে মাস্ট। আর সুইস ট্রেনে যাত্রা, গ্লাসিয়ার এক্সপ্রেস বা গোল্ডেন পাস লাইনের মতো রুটে বসে পাহাড় আর হ্রদের দৃশ্য উপভোগ করা যেন স্বপ্নের মতো। সেকশন 5, অর্থনীতি ও জীবনযাত্রা। সুইজারল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির একটি। এখানকার ব্যাংকিং সেক্টর যেমন ইউবিএস বা ক্রেডিট সুইস বিশ্বব্যাপী খ্যাত। সুইজারল্যান্ড ফার্মাসিউটিক্যালস যেমন নোভার্টিস, রোশ, এছাড়া ঘড়ি আর চকলেট শিল্প বিশ্বের নেতৃত্বদানকারী একটি দেশ। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি প্রায় $92,000, যা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু জিডিপির দেশগুলোর মধ্যে একটি। সুইজারল্যান্ডে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। শিক্ষা, স্বাস্থ্যসেবা আর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বিশ্বমানের। তবে এখানে জীবনযাত্রার খরচও বেশি। অবস্থান ভেদে এখানকার এক কাপ কফির দামই হতে পারে $5 থেকে $6। বাংলাদেশি টাকার হিসেবে 600 থেকে 800 টাকার মতো। সুইচ মানুষরা পরিশ্রমী, সময়নিষ্ঠ আর পরিবেশ সচেতন। এখানে প্রায় সব কিছুই রিসাইকেল করা হয়। তো বন্ধুরা, সুইজারল্যান্ড কেমন লাগলো? এই দেশটা যেন প্রকৃতি, সংস্কৃতি আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। তুষার ঢাকা পাহাড় থেকে শুরু করে চকলেটের মিষ্টি স্বাদ, সুইজারল্যান্ড সবার ভ্রমণ গন্তব্যের লিস্টে থাকার মতো একটি জায়গা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও সুইজারল্যান্ডের কোন জায়গাটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে নতুন ভিডিও মিস না করো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে আসব আরেকটা আকর্ষণীয় দেশ থেকে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।